হ্যালো স্টুডেন্টস। তো আগের দিনের ক্লাসে বা লাস্ট যে ক্লাসটা আমরা করেছিলাম সেটা হচ্ছে ইলেকট্রিক ফিল্ড বের করেছিলাম, সেটা হচ্ছে একটা রডের জন্য। এবার এই রডটাকে যদি বাঁকিয়ে দেওয়া হয় তাহলে একটা রিংয়ের মতো হয়ে যাচ্ছে। সেই রিংটা একটা সার্কুলার আর্কের মতো যদি শেপ নেয়, তার জন্য ইলেকট্রিক ফিল্ড যে কোনো পয়েন্টে কত হবে সেটা হচ্ছে আমাদের আজকে। যে কোনো পয়েন্ট বলতে আমরা এখানে ওই আর্কটার সেন্টারে বলেছি, ওই সেন্টারে কত ইলেকট্রিক ফিল্ড সেটা। তাহলে অবভিয়াস ডিসটেন্সটা হচ্ছে এখানে আর, রেডিয়াস অফ দি আর্ক। তার জন্য আবার এখানে আমরা অ্যাজিউম করে নিয়েছি যে আমাদের চার্জ ডেনসিটি যেটা সেটা হচ্ছে ল্যামডা এবং সেটা পজিটিভ। তো পজিটিভ হলে যেদিকে হয় সেটার রেফারেন্সটা আমরা এখানে এঁকে রেখে দিয়েছি। যদি ল্যামডা নেগেটিভ হয় তাহলে যা রেফারেন্সটা, যেমন পজিটিভের জন্য আমরা পারপেন্ডিকুলারটা বাইরের দিকে করেছি, তো তখন হবে ভেতরের দিকে, প্যারালালটা উপরের দিকে করেছি তখন হবে নেগেটিভের দিকে। এই তাহলে ই পারপেন্ডিকুলার এই কম্পোনেন্টের ভ্যালু কত, ল্যামডা বাই 4 পাই এপসাইলন নট ইন্টু ক্যাপিটাল আর ইন্টু সাইন থিটা 2 প্লাস সাইন থিটা 1। থিটা 1 আর থিটা 2 কি ওই রডের মতোই নিচের এই অ্যাঙ্গেলটাকে একদম এক্সট্রিম নিচের দিকে প্রবলেমটা যোগ করে দিয়েছি। পয়েন্টের সঙ্গে যদি পি পয়েন্ট যোগ করে দেওয়া হয় তাহলে এই মিড পয়েন্ট, এই টোটালটার যে আর তার মিড পয়েন্টের সঙ্গে পি যোগ করা হয়েছে, এটা হচ্ছে আমাদের রেফারেন্স লাইন। তার নিচের দিকে যোগ করে দিয়েছি এটা থিটা 1, আর উপরের পয়েন্টটা যোগ করলে থিটা 2। নিচে থিটা 1, উপরের দিকে থিটা 2, তাহলে সাইন থিটা 2 প্লাস সাইন থিটা 1। আর এই প্যারালাল কম্পোনেন্টটা হচ্ছে ল্যামডা বাই 4 পাই এপসাইলন নট আর ইন্টু কস থিটা 2 মাইনাস কস থিটা 1। প্রশ্ন আসতে পারে যে এখানে স্যার আপনি সাইন থিটা 2 প্লাস সাইন থিটা 1 কেন? এই সিমেট্রিটাকে আনার জন্য, যে সবসময় যেন সাইন থিটা 2 প্লাস সাইন থিটা 1 মানে থিটা 2 মাইনাস থিটা 1 বা থিটা 2 প্লাস থিটা 1। সাইনের সময় হচ্ছে প্লাস, যেটা পারপেন্ডিকুলার কম্পোনেন্ট দেয়, আর প্যারালাল কম্পোনেন্টটা কস থিটা 2 মাইনাস কস থিটা 1। যদি আমাদের এই ই প্যারালাল কম্পোনেন্টটা পজিটিভ হয় তাহলে হচ্ছে উপরের দিকে, আর প্যারালাল যদি নিচের দিকে হয় তাহলে নেগেটিভ হবে। ঠিক আছে, ই প্যারালাল যদি পজিটিভ হয় উপরের দিকে, ই প্যারালাল নেগেটিভ হলে নিচের দিকে। এবার এইটা মনে রেখে দুটো প্রবলেম, 3 নম্বর প্রবলেমটা আরেকটা আছে যেটা এই মুহূর্তে বোর্ডে নেই। তার প্রবলেম 1টা কি, যদি সেমি সার্কুলার আর্ক হয়, এই সেমি সার্কুলার যদি আর্ক হয় তাহলে অবভিয়াসলি এখান থেকে তোমরা নিজেই বুঝতে পারছো যে এই এক্সট্রিম পয়েন্টের সঙ্গে যদি এটা যোগ করে দেওয়া হয় তাহলে রেফারেন্স লাইনের সঙ্গে এই অ্যাঙ্গেলটাও 90 ডিগ্রি, আবার এখানে এক্সট্রিমের সঙ্গে যোগ করে দিলে এই রেফারেন্সের সঙ্গে এটাও হচ্ছে 90 ডিগ্রি। তাহলে আমাদের এখানে বলতে পারছি থিটা 1 এবং থিটা 2 দুটোর ভ্যালুই হচ্ছে আমাদের 90 ডিগ্রি। তা ই পারপেন্ডিকুলার কম্পোনেন্ট সাইন 90 প্লাস সাইন 90 মানে 1 প্লাস 1 2, সেই জন্য আমাদের এসে ল্যামডা ডিভাইডেড বাই 2 পাই এপসাইলন নট ইন্টু আর। আর এই প্যারালাল কম্পোনেন্টে যেহেতু থিটা 1 এবং থিটা 2 দুটোর ভ্যালুই 90 ডিগ্রি, তাহলে 0 মাইনাস 0 দ্যাট ইজ ইকুয়াল টু অবভিয়াসলি 0। তাহলে ই প্যারালাল ইকুয়াল টু দাঁড়িয়ে যাবে হচ্ছে 0। এখান থেকে একটা কথা অবশ্যই, যে সেমি সার্কুলার না হলেও যদি কোনোভাবে থিটা 1 আর থিটা 2টা সেম হয়ে যায় তাহলেও কিন্তু ই প্যারালাল কম্পোনেন্টে 0 হবে। ফর এক্সাম্পল, যেটা আমার এই মুহূর্তে পড়েনি, আমি একটু যদি দেখাই যে এই যোগ করার ফলে এই অ্যাঙ্গেলটাও হচ্ছে 30 ডিগ্রি, আবার এখান থেকে এই অ্যাঙ্গেলটা যোগ করলে এটাও হচ্ছে 30 ডিগ্রি, তাহলেও কিন্তু আমাদের ই প্যারালাল কম্পোনেন্টটা থাকবে না, অনলি ই পারপেন্ডিকুলার কম্পোনেন্টটাই থাকবে। আরেকটা কেস দাঁড়ালো কি, সেটা কোয়ার্টার সার্কুলার রিং। তা কোয়ার্টার সার্কুলার রিং আমরা শুধু কোয়ার্টার নিয়েছি, তাহলে উপরে হচ্ছে প্লাস চার্জ, এখানেও একই রকম ভাবে, তার মানে ল্যামডা বাই 4 পাই এপসাইলন নট সাইন থিটা 2 প্লাস সাইন থিটা 1, কিন্তু এখানে থিটা 1 ইকুয়াল টু হচ্ছে আমার 0, কারণ নিচে কোনো অংশই নেই যার সঙ্গে আমি এটা যোগ করতে পারি, রেফারেন্সটাই একদম এখানে শেষ প্রান্ত। তাই এখানে থিটা 1 ইকুয়াল টু 0, আর থিটা 2 বের করার জন্য আমাদের এই টার্মিনাল উপরের দিকে শেষ প্রান্তের সঙ্গে যোগ করে দিয়েছি এই অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি। তাই থিটা 2 ইকুয়াল টু 90 ডিগ্রি হওয়ার জন্য আমাদের এখানে খেয়াল করে দেখো ই প্যারালাল কম্পোনেন্ট, ই পারপেন্ডিকুলার কম্পোনেন্ট তো ল্যামডা বাই 4 পাই এপসাইলন আর হলো, ই প্যারালাল কম্পোনেন্টের ভ্যালু তাই আসবে, কিন্তু এর সামনে মাইনাস সাইন কেন, cos থিটা 2 মাইনাস cos থিটা 1, cos থিটা 2 ভ্যালু তো cos 90 দ্যাট ইজ 0 মাইনাস cos থিটা 1, থিটা 1 মানে হচ্ছে এখানে 0 ডিগ্রি মানে cos 0 হচ্ছে 1, তাই মাইনাস সাইনটা এসছে। মাইনাস সাইন কি রিপ্রেজেন্ট করছে, নিচের দিকে থাকবে, তাই ই প্যারালাল কম্পোনেন্টটা নিচের দিকে। এবং দুজনের ভ্যালু যদি সেম হয়ে যায় তাহলে ই এর ভ্যালু কি, দুটো কম্পোনেন্ট আমরা জানি, তখন পি আর পি সেম থাকলে পি রুট 2, 90 ডিগ্রি মাঝের অ্যাঙ্গেল দুটো ভেক্টর পি আর পি যদি থাকতো, একই রকমভাবে এখানেও ই পারপেন্ডিকুলার আর পি প্যারালাল কম্পোনেন্ট সেম হয়ে যাওয়ার জন্য তার ল্যামডা রুট 2 ডিভাইডেড বাই 4 পাই এপসাইলন নট ইনটু আর, এবং তার ভ্যালু কত হবে, এই দুটো মাঝখান বরাবর 45 ডিগ্রি অ্যাঙ্গেল করে। ভেক্টর ক্লাসে এগুলো তোমরা শিখেছো। এরপরে প্রবলেমটা যেটা আমাদের জিমেন্সে এসেছিল সেটা কিভাবে করা যায় দেখো। দেখো
জিমেন্সে যে প্রবলেমটা এসেছিলো সেটা হচ্ছে অর্ধেকটা প্লাস অর্ধেকটা মাইনাস, দুটোরই কিন্তু চার্জ ডেন্সিটি সেম বলে দেওয়া আছে। এটাও কিউ, এটাও কিউ, একটা প্লাস মাইনাস এই এক্স অ্যাক্সিস, এটা ওয়াই অ্যাক্সিস, এরকম একটা বলে দেওয়া আছে নর্মাল। এল এর ভ্যালু দেওয়া আছে যে এলটাকে বাকি এরকমভাবে একটা সেমি সার্কুলার আর্ক মতো করা হয়েছে, এবং কিউ কত আছে প্রত্যেকটা অংশের যে কিউ তার মডুলাস ভ্যালুটা 10⁻³ এত এপসাইলন নট। তাহলে ফাইন্ড ইলেকট্রিক ফিল্ড অ্যাট এই সেন্টারে। প্রবলেমটা ক্যালকুলেশনটা আমাদের কাছে গুরুত্বপূর্ণ নয়, গুরুত্বপূর্ণ হচ্ছে আমরা এই ধরনের প্রবলেমগুলোকে এগোবো কিভাবে। তা যখনই এই ধরনের কেস আসবে আমি এটাকে দুটো আর্ক আলাদা করে দেবো। একটা হচ্ছে পজিটিভের জন্য একটা এই কোয়ার্টার সার্কুলার রিং, আর একটা নেগেটিভ পার্টের জন্য একটা কোয়ার্টার সার্কুলার রিং। তারপর এদের দুজনের জন্য কন্ট্রিবিউশনটাকে ভেক্টর অ্যাডিশন করা হবে। তাহলে এখানে একটা জিনিস খেয়াল করে দেবো, ডিরেকশনগুলোকে মনে রাখার জন্য একটা তো আমি বললাম, আর একটা হচ্ছে এটা যেহেতু প্লাস চার্জ আছে তাহলে যে পয়েন্টে ইলেকট্রিক ফিল্ড সেখানে +1 আছে ধরে নেব। তাহলে এই প্লাস এদের জন্য রিপালসিভ ফোর্স হবে, তার মানে ইলেকট্রিক ফিল্ডটা হবে এই দিক বরাবরই, এটা প্লাসটা এদের জন্য রিপালসিভ ফোর্স। তাহলে এদের দুটো কম্পোনেন্ট অবভিয়াসলি ই পারপেন্ডিকুলার প্যারালাল এরমভাবেই দাঁড়াবে। আর যদি নেগেটিভ হতো তাহলে এটা নেগেটিভ যদি হয় তাহলে এই মানে +1 ও অ্যাট্রাক্টেড হবে এই মাঝের অ্যাঙ্গেলটাও 45 ডিগ্রি এখানেও। তার মানে এখানে এটাকে যদি কম্পোনেন্টে ভাগ করে নেওয়া হয় এক্স এর দিকে হবে একটা কম্পোনেন্ট দিকে, আর ওয়াই এর দিকে কম্পোনেন্ট হবে উপরের দিকে। আমি দুটো আলাদা করেছি বলে একটাকে বলেছি E1x E1y, এখানে E2x এবং E2y। যেহেতু কিউ সেম এবং এই আর্কের লেন্থগুলো সেম, মানে ইন্ডিভিজুয়াল আর্কের লেন্থগুলো সেম, তার মানে ল্যামডাটাও সেম হবে। তো ল্যামডা যে মুহূর্তে সেম হয়ে গেছে তার মানে এক্স এর দুটো কম্পোনেন্ট E1x আর E2x এটাও সেম, এবং ওয়াই এর দুটো কম্পোনেন্ট মানে ই এর ওয়াই বরাবর যে দুটো কম্পোনেন্ট E1y এবং E2y দুটোও সেম। তাহলে খেয়াল করো এবার E1x আর E2x এর ডিরেকশনটা কিন্তু একই দিকে, পজিটিভ এক্স এর দিকে আসছে, কিন্তু E1y এটার জন্য নেগেটিভ ওয়াই এর দিকে আর E2yটা হচ্ছে উপরের দিকে পজিটিভ ওয়াই এর দিকে। তাহলে আলটিমেটলি এই দুটো ক্যান্সেল হয়ে যাবে, তাহলে ওয়াই বরাবর কোনো কম্পোনেন্ট পাবো না, শুধুমাত্র এক্স এর দিকে কম্পোনেন্ট পাবো, এবং সেটা কত E1x আর E2x এর অ্যাডিশন। যে দুটো একই দিকে কাজ করছে সিম্পল অ্যাড করে দিই, অ্যাড করে দিলে ল্যামডা ডিভাইডেড বাই 2πε0 ইন্টু আর, এবং পজিটিভ এক্স এর দিকে তার মানে ই এর ভেক্টর ফর্ম যদি আমরা বলি ই উইল বি ইকুয়াল টু ল্যামডা ডিভাইডেড বাই 2πε0 ইন্টু আর এত আই ক্যাপ। তার মানে এখানে জে ক্যাপ বরাবর যে দুটো কম্পোনেন্ট আছে এই দুটোর মধ্যে কোনোটাই আমাদের কিন্তু সঠিক অ্যান্সার হবে না, এই দুটোর মধ্যে যে কোনো একটা অ্যান্সার আমাদের কারেক্ট হবে। তাহলে সেটার জন্য ল্যামডা, তাহলে বি আর ডি এর মধ্যে যে কোনো অ্যান্সার আমাদের কারেক্ট হবে, কেন এ আর ডি হবে না, কারণ জে ক্যাপ বরাবর ইলেকট্রিক ফিল্ডটা আমাদের নেই। তাহলে এবার এই দুটোর মধ্যে কোনটা অ্যান্সার কারেক্ট হবে তার জন্য কি করতে পারা যাবে, আমাদের এই ফর্মুলা যেটা পেয়ে গেলাম ল্যামডা ইকুয়াল টু কত কিউ বাই এল বাই 2, টোটাল লেন্থটা আমাদের বলে দেওয়া আছে এল, তাহলে অবভিয়াসলি প্রত্যেকটা অংশের জন্য চার্জ কত আমাদের করে আছে, লেন্থ কতটা করে আছে L/2 করে। তাহলে ল্যামডা ইকুয়াল টু কিউ বা ডিভাইডেড বাই L/2, এল এর ভ্যালু 10 সেন্টিমিটার, এই 20 সেন্টিমিটার, তাহলে L/2 10 সেন্টিমিটার। আর এগেন পাই আর, আর হচ্ছে রেডিয়াস, তাহলে পাই আর ইকুয়াল টু হচ্ছে টোটাল লেন্থ হচ্ছে এল, এখান থেকে আর ইকুয়াল টু এল ডিভাইডেড বাই, এই সমস্ত ভ্যালুগুলো যদি আমরা এখানে পুট করে দিই তাহলে দেখা যাবে আমাদের অ্যান্সারটা বেরোচ্ছে 25 × 10³ এত নিউটন পার কুলম। তাহলে এই ধরনের প্রবলেম সলভ করার জন্য কিভাবে আমাদের অ্যাপ্রোচ করতে হয় সেটা নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো। তাহলে আবার আমার নাম কৌশিক সাহা এবং আমাদের নতুন একটা ইউটিউব চ্যানেল তৈরি হয়েছে, সেটা হচ্ছে ফিজিক্স স্কুল। তোমাদের যদি এই ক্লাসগুলো ভালো লাগে এবং আরও নতুন নতুন আরও বেশি ক্লাসে তোমাদের যদি মনে হয় আরও বেশি ক্লাস তোমরা করতে চাও তাহলে প্লিজ আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও এবং এই ভিডিওটাকে লাইক করতেও কিন্তু ভুলো না।